নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাতে যাচ্ছি একটা মিষ্টি আইটেম। সেটা হচ্ছে আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার আমি একটা হাফ লিটার দুধের প্যাকেট নিয়েছি। এই দুধের প্যাকেটটা কেটে আমি কড়াইতে দিয়ে দেবো। এবার আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম, এরকম আরো হাফ বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই হাফ বাটি ময়দা নিয়ে নিলাম। এই 1.5 বাটি ময়দাটা আমি মেখে নেব। ময়মের জন্য 2 চামচ রিফাইন্ড অয়েল। আবার ঘি দিয়েও ময়ম করা যায়, তবে আমি রিফাইন্ড অয়েল দিয়ে করব, ঘি দিয়ে করব না। ঘি দিয়ে করলে একটু ভালো ফ্লেভার আসে। নিয়ে নিয়েছি যে 2 চামচ ময়দা, এই 2 চামচ তেল ময়দাটার উপরে দিয়ে দিলাম। এখানে আমার দুধটা ভালো করে জাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, দুধটা আমার জাল হচ্ছে। আমি এখান থেকে একটু অল্প করে দুধ তুলে নেব। আমি এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই দুধটুকু আমি তুলে নিলাম। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এই দুধটা জালো, ততক্ষণে আমি 2টো এলাচ দানা থেতো করে নিয়েছি। এই এলাচ দানাটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভার আসার জন্যে। তো দুধটা আস্তে আস্তে জালো, আমি এবার কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমি তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম করে নিয়ে তারপর ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, আমি দুধটা জাল হতে বসিয়েছি। দুধটাকে আমি প্রথমে জাল করে পুরো ক্ষীর করব। তো আমি ক্ষীরটা করি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এটা বসানো আছে, আমি সে ফাঁকে আমি বাকি কাজটা করে নিই। তো ময়মটা আমার করা হয়ে গেছে ময়দাতে। বন্ধুরা দেখো, এই যে এইরকম মুঠো হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়মটা ভালো করে হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে ভালো করে একটু রুম টেম্পারেচার জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখবো। তো আমি মেখে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, আমার লেচিগুলো সব করা হয়ে গেছে। এবার আমি বেলে নিচ্ছি। প্রথমে বেলে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে 4টে লেচি বেলে নিয়েছি। আমি 4টেকে রেডি করে তোমাদের দেখাচ্ছি, তারপর আমি বাকিগুলো আবার করবো। প্রথমে একটা আমি লেচি নিয়ে নিলাম। এবার এই যে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছি, এই ক্ষীরটাকে খুব বেশি দেওয়া যাবে না, এই অল্প করে মাঝখানে একটু দিয়ে দিলাম। এই একটা পার্টকে এইভাবে
দিয়ে দিলাম। এবারে এটার ওপরে ব্রাশ দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি। এই পাশটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে এটাকেও আমি এইভাবে দিয়ে দিলাম। যাতে কোনো দিক থেকে ক্ষীরটা বেরিয়ে না যায়। আবার এটাকেও এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি নিয়েছি কটা লবঙ্গ। এই লবঙ্গ একটা আমি এখানে গুজে দিলাম। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি আরেকটা নিয়েছি, সেম প্রসেসে আমি আরেক বানিয়ে নিই। সবগুলো মিষ্টি বন্ধুরা আমি গড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাজবো। ভেজে নিয়ে আমি তোমাদেরকে রসে চুবিয়ে তারপর দেখাচ্ছি এটা কি মিষ্টি। তো বন্ধুরা দেখো, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, একটু একটু হালকা গরম হয়ে গেলে পরেই আমি গ্যাসটাকে সিম করে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসটা সিম করে দিচ্ছি। দিয়ে আমি আস্তে করে আমি মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, আমি আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। তো মিষ্টিটা কি মিষ্টি বানিয়েছি বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা রাখলাম। তো এই মিষ্টিটা কি মিষ্টি, এটার একটু নামটা তোমরা যদি জানো তো আমাকে জানাও, কি নাম দেওয়া যায় মিষ্টিটার। ভাবতে ভাবতে আমি একটা বানিয়ে ফেললাম। তো এটা কী বানালাম একটু তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটা কী মিষ্টি, তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমি জানতে পারবো আমি এটা কী মিষ্টি বানালাম। তো তোমরাই আমাকে এই নামটা দিয়ে দাও বন্ধুরা, মিষ্টিটার নামটা, যে আমি এটা কী মিষ্টি বানিয়েছি। দেখো, অনেকগুলো মিষ্টি একসাথে দিয়ে দিয়েছি আমি ভাজা হতে। একটু একটু করে আমি তেলটাও একটু দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। তো এটা যেহেতু এটা লো টু মিডিয়াম আঁচেই করতে হবে, তা নাহলে পুরো লাল হয়ে কাছে কাছে হয়ে যাবে মিষ্টিটা। তো আমি সেইভাবেই করছি, দেখতেও সুন্দর হতে হবে। একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা আমাকে এই মিষ্টিটার নামটা আমাকে জানিও। তো বন্ধুরা দেখো, আমার চিনি সিরাপটা রেডি হয়ে গেছে। আমি এই অবস্থায় এখন রসটাকে নামিয়ে রেখে দেবো। সিরাপটা দেখো, এই একটার মতো আমার হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করবো না রসটা। এবার আমি রসটাকে নামিয়ে রেখে দিচ্ছি। তো আমি রসটাও ঠান্ডা হোক, হতে থাকুক, আমি বাকি জিনিসটা রেডি করে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা দেখো, আমি এরকম একটুখানি লেবু নিয়ে নিয়েছি। লেবুটা আমি এর মধ্যে রসটা চিপে দিয়ে দেবো, তাহলে আমার চিনির রসটা একদম পরিষ্কার হয়ে যাবে আর রসটাকে একদম আঠালো হয়ে যাবে না।
তো এই একই রকমভাবে বাকি মিষ্টিগুলো আমি রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে ফেরত। তো বন্ধুরা, এই মিষ্টিটা ভাজা হোক এদিকে, আর আমি এইখানে যে সিরাপটা বানিয়েছিলাম আমি যে চিনির সিরাপটা বানিয়েছি বন্ধুরা, দেখো অনেকটাই ঘন হয়ে গেছে সিরাপটা। তো এই সিরাপের মধ্যে আমি মিষ্টিগুলোকে ডুবিয়ে দেব, দিয়ে আমি সিরাপের মধ্যে মিষ্টিগুলোকে আমি, বন্ধুরা দেখো আমি চিনির সিরাপের মধ্যে কিভাবে আমি ডুবিয়ে সিরাপ থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। সিরাপটা আমি বেশ অনেকক্ষণ আগেই বানিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, যেহেতু মিষ্টিটা আমার গরম আছে ওই জন্য আমার কোনো অসুবিধে হচ্ছে না। তো এইভাবে বাকি মিষ্টিগুলোকে আমি সব চিনির সিরাপের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমার এই মিষ্টিগুলো বানানো হয়ে গেল। মিষ্টিটার নামটা কি তোমরা একটুখানি নামটা দিয়ে দিও, তোমাদের ওপরেই রাখলাম আমি নাম দেওয়ার দায়িত্বটা। কমেন্ট বক্সে আমাকে জানিও এই মিষ্টিটার নামটা কি দেয়া যেতে পারে। আমার মাথায় একটা আসলো, আমি বসেছিলাম ভাবতে ভাবতে করে ফেললাম। তো যদি ভালো লেগে থাকে মিষ্টিটা তাহলে আমাকে মিষ্টিটার একটা নাম দিও, আর আমাকে কমেন্ট করে জানিও। নতুন বন্ধু যারা আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তো বন্ধুরা তাহলে আমি আজকে আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। তোমাদের কাছেই আমি দায়িত্ব দিলাম এই মিষ্টিটার একটা নাম দেওয়ার। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা আমার এই মিষ্টিটার একটা নাম দিয়ে দিও। আজকে আসবো আগামীকাল অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে, দেখি মাথা থেকে কি বের করতে পারি, তো সেটাই আবার করে দেখাবো তোমাদেরকে। টাটা।